কিরে, প্রোগ্রাম তো শেষ হইল, এখন প্রচারণা কেমনে করবি? বড় ভাই শুনেন, ওই বের প্রচারণার লাগে মনে করেন যে টেকনাফ থেকে তেতুলিয়া পোস্টার দিয়ে ছাইয়া পেলাম। চাপাবাজি কম কর, এটা কাজে দেখাইস। তুই তো চাপাবাজি এমনি বেশি করস। আয়। অবশ্যই। কিরে, কি অবস্থা? কি কি ভাবতেছিস? আরে কিছু একটা বল। কিছু একটা কোন বড় ভাই? নমিনেশন তো পাইলি, পাইলাম। প্রোগ্রামও করলি, হ্যাঁ করলাম। এবার একটু কাজের কথায় আসি। বল। সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা। বল। মানুষের মন জয় করতে হবে, কথা না, কাজ দিয়ে। আগে যদি রাস্তায় 100 মানুষ থাকতো, এখন 200 মানুষ থাকবে। অবশ্যই বড় ভাই, গলি পথ থেকে রাজপথ খালি মানুষের সয়লাভ করে দিব। যে করেই হোক জনগণের বিশ্বাস অর্জন করে ক্ষমতা। কিরে, এটা কি ছিল? বড় ভাই, তাস কি খেয়ে গেলেন মনে হয়? না মানে বলছিলাম, এটা কে ছিল? এইটা হইল গিয়া খান সাহেবের বেটি। বড় ভাই তো সব চিনে। আপনি চিনেন না মিরাজ ভাই? কি কস? তুই কেমনে ছিলস? শুনছি মায়া নাকি বাপের মতো হয় নাই, অনেস্ট, এথিক্যাল, আরো কত কিছু। আচ্ছা, তুই তো দেখছি অপোজিশনের সব খবরই রাখোস। আর শোন, অপোজিশনের খবর নিতে নিতে অপোজিশনে ভিড়ে যাস না। কি কস তুই? বড় ভাই এই কাম করবো না, বড় ভাই এদিকে ঠিক আছে। ইলেকশনে দাঁড়াইছিস, অপোজিশনের সব কিছু একটু নখের ডগায় রাখলে ভালো হয়। অবশ্যই বড় ভাই, সব মাথায় দিকে চলতে হইব। মনে করেন যে রূপসা থেকে পাতুলিয়া, টেকনাফ থেকে তেতুলিয়া। কিরে মরণে ভয় পাস? আর যদি ভয় পাস তাহলে তুই নিমক হারামি করলি কে? আমি তুমগো কামরান খান দুর্নীতিবাজের ডাইনেও নাই বাইরেও নাই। তাইলে এবার তুই মরণে লয়ে প্রস্তুত হ। ওই মালটা দে। শোয়েব ভাই, মিরাজ ভাই মানে মাইরে ফেলাইলো, মাইরে ফেলাইলো। ভাই বলবো, ভাই তুই কি মনে করছো আমার গোলামান মারার জন্য তুই চলে আইছস? ওই বেটা, আমি নির্বাচন কমিশনের বিচার দেবো, তোর বাচ্চা ইলেকশন করা বন্ধ করে দেবো। যা তোর বাপের লাশকে পারে কিছু করিস। তুই মাথা না হয়ে যেদিক যাইছিস ওই দিকে চলে যাবি, নাহলে কিন্তু আজকে খারাপ হয়ে যাবো। উস্তাদ ভরিয়ে দেন। আমার ভাই আইছে কিছু কর। আব্বু, এই বটলু ভাই যেটা করলো এটা কিন্তু ঠিক হলো। দেখো তোমার আশপাশে কি সব মানুষ ধরে পলিসি তোমাকে চেঞ্জ করতে হবে। এখন কিন্তু এসব একদম চলে না। আজকে বজলু ভাই, কালকে আর একজন। কারণ দেখো আমার মানে ভার্সিটি পলিটিক্সও তো দেখছি চোখের সামনে, এগুলা করে কিন্তু কেউ জিততে পারে না। এই, তোরে কে কইছে রাসেলে চাকু নিয়ে ধরে দিতে? ভাই ওর দেখা ভাই মাথাটা গরম হয়ে আছে গা। তুই আমুকে এলাকায় আইছে সোহেবের পোস্টার লাগাইতে। শোয়েবের পোস্টার লাগাইতে এই এলাকার মধ্যে কি হয়েছে? এলাকা কি তোর বাপের রাখলাম নাকি আমার বাপের রাখলাম? ভুল হয়ে গেছে গা ভাই। ভাই ভুল হয়ে গেছে গা।
ভুল কইরা ফেলায় তারপর ভুল হয়ে গেছে বলে তো কোনো লাভ নাই। মাফ করে দেন এবার। তুই একটা কাজ কর, জি এই আমার এই হাউস থেকে একদম বাইরাবি না। যতদিন পর্যন্ত আমি না বলবো এখান থেকে কোনো বাইরাবি না। ঠিক আছে। তোর যা লাগে সব ব্যবস্থা করে দিব আমি, ঠিক আছে? ওদিকে মামলা একটু ঠান্ডা করি আগে, ঠান্ডা হোক, তারপরে যখন দরকার হবে আমি তোরে কমো। যা। আব্বু আজকে বসলো ভাই, কালকে অন্য আরেকজন, এইভাবে করে আর কয়দিন? তোমার ইলেকশনের প্রচারণায় এমন মানুষকে রাখতে হবে যাদের ইমেজ একদম ক্লিন। হ্যাঁ দেখো, এখন কিন্তু রাজনীতি ওইভাবে চলে না। মানে এতদিন জিতে এসছো, তার মানে এই না ফিউচারেও একই রকম থাকবে। পলিটিক্সটি তো চেঞ্জ হয়ে গেছে। তুই একটা কাজ কর, আমার নির্বাচনী প্রচারণার দায়িত্বটা তুই নেই। আমি আমি ইলেকশনের কি বুঝি? এসব পলিটিক্স টলিটিক্স আমাকে দিয়ে হবে না। বুঝাইয়া দেওয়ার মতো লোক আছে, তোর সব বুঝতে হবে না। তোর যে ইমেজটা আছে সেটা তোর বাপের পক্ষে কাজে লাগা। আচ্ছা এগুলা দেখা যাবে, বেলা অনেক হয়ে গেছে, চলো একটা যাই। এই, তোর নাকি পলিটিক্যাল নেতা হবার খুব শখ। আবার কাল শুনলাম তুই মারামারি করেছিস সেই কামরান খানের পালিত নেতা বজলুর সাথে। আপু এ দেশের জন্য দেশটার জন্য কিছু করবো না? হা হা হা, সেই জন্য তোমার পড়াশোনা করে হতে হবে পলিটিক্যাল লিডার না। মানুষ লেখাপড়া করে জজ হয়, ব্যারিস্টার হয়, তা নাহলে ডক্টর ইঞ্জিনিয়ার হয়। আর তুমি হয়েছ পলিটিক্যাল লিডার। নমিনেশন পেয়ে গেছি, দেখো এরিয়াতে পোস্টার প্ল্যাকার্ড সব কিছু, মানে ইলেকট্রনিক মিডিয়া সোশ্যাল মিডিয়া সব জায়গায় আমাকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। আসসালামু আলাইকুম আপু। আপু আপনি ভালো আছেন? শরীরটা সুস্থ তো? এই, তুই সালাম দিয়ে ভালো সাজবি না। তুই আমার ভাইয়ের মাথাটা চিবিয়ে খেয়ে পলিটিক্যাল লিডার বানিয়েছিস, এখন ভালো মানুষ সাজতে এসেছিস? আপু আপনি সব কি বলেন? আর শোয়েব তো একটা পাবলিক ফিগার, আর ওকে তো দেশ এবং জাতি ডিমান্ড করে এরকম উদয়মান তরুণ নেতা। আহা হা, তোমরা পলিটিক্স করে খুব দেশ জাতিকে উদ্ধার করছো, তাই না? আপু আমরা তো এই জাতির ভবিষ্যৎ, আমরা না আসলে এই জাতিটাকে এগিয়ে নিয়ে যাবে কি? দেখুন আপু, এই যে হসপিটালে অসুস্থ মুমূর্ষু অবস্থায় মানুষগুলো মারা যাচ্ছে, তাদের অর্থের না থাকার কারণে তাদের চিকিৎসা হচ্ছে না, ক্ষুধার্ত অবস্থায় রাস্তার পাশে শুয়ে ধুকে ধুকে মরছে, এগুলোকে তো আমাদেরই দেখতে হবে। দেখ, তোরা নিজেদের খেয়ে বোনের মোষ তাড়াচ্ছিস। শোয়েব, আজ যদি বাবার ব্যবসাটা না থাকতো তোর কি অবস্থা হতো বল? তুই কি করতি ভাই? এগুলি রাজনীতি বাদ দে, তুই বাবার ব্যবসাটা ধর। আমি এতেই তোর উপর খুশি। আপু আমাকে জাস্ট 3টা মাস দাও, 3 মাসে ইলেকশনটা শেষ হয়ে যাবে, তারপর সব দুশ্চিন্তা তোমার দূর হয়ে যাবে। আমি তোমাকে প্রমিস করছি, আমি যদি ইলেকশনে না জিতি আমি সব কিছু ছেড়ে দেবো। প্রমিস। ঠিক আছে, মনে রাখিস 3 মাস, হয় বাবার ব্যবসা ধরবি, তা না হলে দেশের বাইরে যাবি। সর সর। আবার দেশের বাইরে কেন আপু? আমি শোনেন, আমি না খুবই চিন্তিত এবং হতাশ। আপু এটা কি বললো? আর তোর মতো একটা তরুণ উদয়মান নেতা, তোকে নিয়ে পার্টির হাইকমান্ডে কারাকারি চলে, আর সেখানে তুই কি না করবি? সেই কদমতলির দোকানে বসবি, আরো সেখানে আবার চাল বিক্রি করবি তুই। আপুর সামনে তো কিছুই বলতে পারো না। আরে বেটা, বড় অন্যায়, এই জন্য পারি না। সব বাদ দে। সোহেল ফোন দিছিবি? আচ্ছা তারপরে? বলছে কামরান খান বজলুকে আর কোনো গুরুত্বপূর্ণ পোস্ট রাখবে না, প্রচার প্রচারণার জন্য এবার নতুন কেউ আসবে। বুঝতে পারতেছি না তুই? আচ্ছা, আমার কেন জানি মনে হচ্ছে ওরা বাইরের কাউকে প্রচার প্রচারণার দায়িত্ব দিবে। তাহলে সেই লোকটার ব্যাপারে আমাদের জানতে হবে। দেশের ঘোড়াটা সেটাই, আর ওর উপর বেস করে গেম প্ল্যানটা সাজাতে হবে আমাদের জন্য। তুই ভাই এসব নিয়ে চিন্তা করিস না, আমি তো আছি। আমি ওর দলের মধ্যে স্পাই লাগিয়ে দেব, এবং ওখান থেকে যে সংবাদগুলো আসবে ওইগুলো আমি তোকে বলবো, এবং আমরা ওই সংবাদের ভিত্তিতেই আমরা আমাদের টোটালি নির্বাচনের যে প্ল্যানটা প্রচার প্রচারণার ওভাবে সাজিয়ে নেব, যাতে আমাদের জন্য রাস্তাটা সহজ হবে।
তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। ওই বেটা উড়ি উড়ি বাবা। সারাদিন গেমস খেলবি না কাম কাজ কিছু করবি? আরে কি যে কোন ভাই যান, শোয়েব ভাই লেগে তো আমার জান হাজির। বাহ, চমৎকার। শোয়েবের জন্য তো জান হাজির। আর ওই দিন দৌড়নি খাইয়া নিজের জান বাঁচাও বাঁচাও করে দৌড়াইতেছিল। কি যে কোন ভাই যান, ওই দিনের কথা মনে করলে শরম লাগে। মন রাখ কয় আল্লাহ মারিটা ভাগ করে দাও, আমি মারির নিচে চলে যাই। এই আসিল এখন কোন? আচ্ছা, একটা জিনিস বুঝলাম না। কি কথা? এই যে বজলু রে ঘাড়াইলাম, এত ঘাড়ানি খাওয়ার পরেও ওই দেহি ক্যাম্পেইন করে, ওই আবার দেহি মিছিল মিটিং করে। এই ওরে পিছন থেকে ইন্ধন দেয় কেনা? ওর শরীরে তো কারেন্ট আসে কোন দিক থেকে? ভাইজান আমার একটা দিন সময় দেন, আমি একদিনের মধ্যে খবর লইতেছি যে ওর শরীরের মধ্যে কারেন্টটা দৌড়াদৌড়ি করার শক্তিটা ও কই পায়। খবর লইতেছি। পারবি তো? পারবো ভাইজান। খবর লাগা, একদিনের বেশি যেন সময় না লাগে। ভাই সালাম আলাইকুম। এই সোহেব, রাসিল্লারে দায়িত্ব দিছি, এই যে বজলুরে মারার পরেও ওই মিছিল মিটিং সবকিছু চালাই যাইতেছে, ওরে পিছন থেকে যে কেডা ইন্ধন দেয় ওইটা দেখার জন্য ওরে দায়িত্ব দিছি, ওরে খোঁজ লাগাইতে কইছি। তবে ফেল করলে কিন্তু কপালে শনি আছে। কি যে কোন ভাইজান, এই অসম্ভব রে সম্ভব করা হইতো আমার দায়িত্ব ভাইজান। এত কথা কইস না তো, কাজে মন দে। সালাম আলাইকুম ভাই। তোরে কি কইছি? ঠিক মতো কাজ কামরা কর, খালি চাপাবাদি করিস না, বুঝছস? আজ কাম তো করবো ভাইজান। তো একটা কথা, কি এই লাল চা টোস্ট বিস্কুটে ভাইজান পোষায় না। তো তোমার পোষায়টা কিসে একটু কও? আর এই কামরান খানের অফিসে কথায় কথায় খাসি জবাই দেয়। তোর যদি এত খাসি খাসি মনে চায় তাহলে তুই একটা কাম কর, ওই কামরান খার অফিসে যাই ঢুক, বুঝছস? আর অগলাগে আমাকে তুলনা করবি না, কোনো রকম এটা চলবো না। আর এই পার্টিতে জানোস আমি আর সোহেব ছাড়া তোরে কিন্তু কেউ বিশ্বাস করে না, ওইটা মাথায় রেখে কাম করিস। আমার বলেছে ভাইজান, আর জিন্দেগিতে ওই দলের কথা কমু না। আমি শোয়েব বেলে জান হাজির আমার। দেখ মনে কেমন পারস, যে কামটা দিছে ওই কামটা কর, ফেল মারিস না আবার। ঠিক আছে ভাইজান, তাহলে যা কাম কর। আসি ভাইজান। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এলাকাবাসী এইটা নাইটা আর অঞ্চুরে যাবে যাবে কামরান ভাইয়ের আর অঞ্চুরে যাবে যাবে। এই থামো। শোয়েব, চিনি আপনাকে, পাবলিক ফিগার। ফিগারটা বাদ দেয়, নিজেকে পাবলিক ভাবতেই বেশি ভালো লাগে। আপনাদের পার্টি অফিসের সামনে দিয়ে আমাদের মিছিল যাচ্ছে। ক্ষমতাসীন দলের মিছিল, আমি কি করে আটকাবো বুঝছ? কেন রিভেঞ্জ নেবেন না? রাজনীতিতে দুটো প্রচলিত শব্দ আছে, এটা প্রতিরোধ আর এটা প্রতিবাদ। এটা জনগণের পক্ষে কাজ কর। বর্তমান রাজনীতির ডিকশনারিতে প্রতিশোধ শব্দটি বিলুপ্ত বলে আমি অ্যাটলিস্ট মনে করি। মিছিলটাকে আমার অফিসের সামনেই হবে। কেন আটকাবেন? ডোন্ট ওয়ারি, আমরা জাস্ট ওদিকটায় যাব, এইদিকে শেষ। দেশটা তো গণতান্ত্রিক, গণতন্ত্র বলে সমর্থনকারীর জন্য ভোট চাওয়া, সেটা বিরোধী দলের কাছেই হোক না কেন, সবারই গণতান্ত্রিক অধিকার। আপনার চিন্তা ভাবনা অনেক ভালো। দেখেন, আমি আপনি অপোনেন্ট হলেও আমাদের কাজটা কিন্তু সেম। আমরা দুই দলই মানুষের সেবাই করতে চাই, আমাদের লক্ষ্য কিন্তু একই। হ্যাঁ, আমাদের মতো চিন্তাভাবনা করলে দেশটা হয়তো অনেকটা কলুষমুক্ত হতো, সমাজটাও করুক। বাই দ্য ওয়ে, আজকে যাই। আই হোপ দেখা হবে সুন। বেস্ট অফ লাক। আপনার বাবার জন্য শুভকামনা। শোয়েব তো দারুণ কথা বললো। পলিটিশিয়ান তো এমনই হওয়া উচিত। ওর ভেতরে নিশ্চয়ই দেশপ্রেমের অনেক অনুভূতি আছে।
আব্বু একা একা কি করো? এই তো কিছু না। কি রে মা, সারাদিন অনেক খাটাখাটি করলি বাবার জন্য, তাই না? তোমার জন্য করবো না তো কার জন্য করব? আচ্ছা শোন, হাইকমান্ড থেকে তো ডাকছিল, অনেক ঝাড়ি ঝুড়ি দিচ্ছে আমাকে। তারা বলতেছে যে শোয়েবকে কিভাবে আটকানো যায় সে ব্যবস্থা করতে। চাপ হয়ে গেল। আচ্ছা, তোর এই ক্যাম্পেইনের জন্য টাকা কত আছে? ফান্ড তো আছে, ভালোই আছে। যা আছে সেটাকে ডবল করে দে, আমাকে জিততেই হবে, মানে এটার কোনো বিকল্প নাই। আব্বু টাকাটাই কিন্তু সব কথা না। তুমি যদি জনগণের কাতারে না দাঁড়াতে পারো, টাকা দিয়ে কি হবে? আমি জাস্ট কয়েকদিন ক্যাম্পেইন করেই বুঝলাম মানুষ না আসলে টাকা চায় না, মানুষ চায় তাদের মতোই একজন সাধারণ মানুষ। তুমি যদি একবার জনতার কাতারে দাঁড়াতে পারো, তুমি বুঝবে টাকা ওসব কিছু না। বাহ, আমার মেয়েটা এত সুন্দর কথা কোত্থেকে শিখলো? হ্যাঁ, আসলে সুন্দর কথা না আব্বু, এটা মানুষের সাথে মিশলেই বোঝা যায়। সমাজের উঁচু তলায় থেকে না নিচু তলার মানুষের মন বোঝা যায় না, তাদের কাছাকাছি যেতে হয়। তুমি একটাবার হাসি মুখ করে কথা বলে দেবে, বুঝবে তারা শুধু আস্থাটুকুই চায়, আর কিছু না। আচ্ছা যা, কাল থেকে আমি নিজে তোর সাথে নামবো। সত্যি? প্রমিস? প্রমিস। ওকে। আর শোন, কালকে তোমার ভাই আসতেছে ইউএসএ থেকে। সত্যি? হ্যাঁ, আমার ক্যাম্পেইনে যোগদান করার জন্য। গতকালকে কথা হলো, একটাবার বলেনি যে ও আসবে। মানে সারপ্রাইজ দিতে চাইছে। ওকে, আমি বলবো না। ওকে আমি তোরে বলে ফেললাম। ঠিক আছে, সমস্যা নাই। আমি ভাইয়াকে একদমই জানতে দেবো না যে তুমি বলেছো। আর শোন, সারাদিন অনেক খাটাখাটি করছিস, যা গিয়ে ফ্রেশ হ, খাওয়া দাওয়া কর, রেস্ট নে যা। তুমি খাবে না? তাহলে আমি ডিনার করবো না, আমি একটা পার্টি ছিল তো, খাওয়া দাওয়া করছিলাম। যা তুই খেয়ে না। ওকে তাহলে, গুড নাইট। গুড নাইট। ভাইয়া তুমি এটা নিচ্ছি, অনেক তাড়াতাড়ি চলে আসছো। আমি নিছিলাম। চলো। কি অবস্থা তোর? কেমন আছিস তুই? এই তো ভালো। আমি অবশ্য একটু কম সারপ্রাইজ হয়েছে, বিকজ আব্বু বলেছিল তুমি আসবা, বাট এই অসময়ে আসবা এইটা আমি এক্সপেক্ট করি নাই। শোন, বাবা কিন্তু এবার এমপি বানায় তারপরেই দম নিতে হবে। হ্যাঁ, দলের জন্য অনেক করছে লোকটা, আর নমিনেশন পায় ওই পুচকো বাচ্চার কাছে যদি বাবা হাইরা যায়। এটা কখনোই হবে না, বাট অনেক দূর থেকে আসছো, টায়ার্ড তুমি, ফ্রেশ হও। রনি বাবা! আরে আরে রাখ 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 রাখ। বস বস বস। কি অবস্থা তোর? আলহামদুলিল্লাহ বাবা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তুই তো ভালোই আগে চলে আসছিস তাড়াতাড়ি। হ্যাঁ, চলে আসলাম। তোমার শরীরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। বাবা ওষুধ টষুধ ঠিকভাবে খায় তো? শোন, এখন আর ওষুধ টষুধ লাগবে না, আমার দুই ছেলে মেয়ে আমার পাশে, আমি তো একদম ফিট এখন। এই কোনো চিন্তাই করো না বাবা, আমরা দুজন আছি। তোমার নির্বাচনী প্রচারণা এমন ভাবে করব, পুরো ঢাকা শহর দেখবে যে কামরান খানের নির্বাচন হচ্ছে। এটা তো করতেই হবে, বিকজ আব্বু মনে হয় বলে নাই, হাইকমান্ড থেকে কিন্তু আব্বু একটা ওয়ার্নিং খাইছে। বাট ওইটা কোনো বিষয় না ভাইয়া, ভাইয়া চলে এসছে, আমি আছি, আমরা দুইজনে মিলে পুরো কাঁপাই দিব। কি বলো? একদম হাই ফাইভ। সেটা তো হবে। আমি মানে খুব খুশি, বুকটা আমার একদম গর্বে ভরে গেছে। আমার দুই সন্তান আমার পাশে, তোর মা থাকলে কিন্তু অনেক খুশি হতো। হ্যাঁ, আর শোন, ওই কাপাকাপি হবে, কত দূর থেকে আসছে। হ্যাঁ, যা ফ্রেশ হ, অনেকদিন পর আজকে বাবা ছেলে মেয়ে একসাথে খাবো। আমি ফ্রেশ হয়ে আসি, হ্যাঁ তুমি আসো। এই ওইটা রান্না করছিস আজকে? আরে সব রেডি, সব রেডি, তুই আয়। ফ্রেশ হয়ে আয় তাড়াতাড়ি। হ্যাঁ ভাই, হ্যাঁ কি অবস্থা? আরে না, দিকে সব ঠিকঠাক। আর ছেলে আসছে তো। হ্যাঁ, কিসে? এই নে, আর একটু ভাত নে। না, আমি ডায়েটে আছি, আমার এত দিস না। ইস, ডায়েট আছি। শোন, ওইসব ডায়েট ফ্যাট তোমার আমেরিকাতে যায় তুমি কইরো। বাংলাদেশে যতদিন আসো ইচ্ছা মতো খাবি, ইচ্ছা মতো ভরপেট, যা ইচ্ছা তা খাবি। তো বাবা,
অপোজিট পার্টির কোনো খোঁজ খবর কি রাখো? শুনলাম সোহেব নাকি নমিনেশন পায় খুব লাফাইতেছে। ওই শৈবী তো এখন আমার গোদের উপর বিষের ফোড়া। কিরে, তোর কি মত? ছেলেটা এতটাও খারাপ না, পলিটিক্যাল নলেজ কিন্তু হেভি, আর ওর যা ফলোয়ার, ও মাই গড। তুই কি আমাদের দলের নাকি ওর দলের? ওই রকম কিছু না, যেটা বাস্তব সেটাই বললাম। শোন, অপোজিট পার্টিকে সবসময় মনে রাখবি, বিরোধী দলকে যেমন খুব হালকাভাবে নেওয়া যাবে না, তেমনি খুব পজিটিভলিও নেওয়া যাবে না। এতে জয়ী হওয়াটা কঠিন হয়ে পড়ে। এই যে বাবা, তুমি এতক্ষণে একটা ঠিক কথা বলছো। শোন, ওই সন্ধ্যায় মফিজ আসবে, আমার পিএস। ওর সাথে বসে ওই ইলেকশনের আগ পর্যন্ত যত প্ল্যান আছে, যা কার্যক্রম আছে, সব একটা প্ল্যান শিট করে ফেলা। ঠিক আছে বাবা। খাবার কেমন হচ্ছে? খাবারটা খুবই ভালো হয়েছে। কে রান্না করছে? আমাদের নতুন বুয়াটা খুব ভালো রান্না করে। খাবারটা খুবই ভালো। অনেকদিন পর দেশে খাওয়া খাচ্ছি তো ভালো লাগতো তো। খাইবে থাকো, হ্যাঁ, তারপরে কিরে, কি অবস্থা? জনসংখ্যা কেমন বুঝছিস? জিতবো, ভোট পাবো? শোনো হে দীনবন্ধু, তোমায় একটা কথা বলি আমি, ওই শালা কামরান খান তো এবার সবকিছু হারিয়ে ভরাডুবি হয়ে যাবে রে। কিন্তু কামরান খান যেদিকে ভোটের টাকা দিয়ে কিনে রেখেছে পোস্ট, আরে ওই টাকা গেল বেচতে। বড় ভাই, জামানত বাজেয়াপ্ত হইব, আপনি দেখেন। তাহলে এবার একটা কথা বলে মনে রেখো, বল বল, জনগণের নেতা হতে গেলে কি হতে হবে জানো? কি হতো রে? জগমধ। এই জগমতটা কি রে? জনগণের মনের ধন। আরে বাহ, চমৎকার একটা কথা বলেছিস রে বন্ধু। তাহলে আরেকটা চমৎকার কথা বলি, জগমধ হতে গেলে কি হতে হবে কি জানো? হতো রে? জনগণের পাশে থাকতে হবে, জনগণকে হেল্প করতে হবে, জনগণের বিপদে আপদে সাপোর্ট দিতে হবে। অবশ্যই দীনবন্ধু আমার, তোর মতো যদি আমার দেশের 8-10টা নেতা হতো, এই দেশ পৃথিবীর সব দেশের মধ্যে 1 নাম্বার শান্তি শৃঙ্খলার দেশ হতো রে বন্ধু। আরে বন্ধু, হবে। আমার আর তোর মতো এই দেশের অন্যান্য নেতারাও যখন দেশের ব্যাপারে ভাববে, তখন দেশটা শান্তির কাতার 1 নম্বরে যাবে। চল বন্ধু চল, কফি খাই চল। চল। এই শোন, তোরা যাই কালকের জনসংযোগের জন্য হ্যাশটন ব্যানার যা আছে এগুলো সব রেডি কর। ঠিক আছে বড় ভাই, আমি প্রেসে আগে যাই। যা। এই হচ্ছে অবস্থা আছে। ভাইয়া, ওই ছেলেটাকে দেখাচ্ছো? কোনটা? ওই যে পাঞ্জাবি পরা। এই বেয়াদব এখানে কি করে? বেয়াদব না, আচার ব্যবহার খুবই ভালো। কফি খাচ্ছে, আর কি করবে। আমার বাবার বিরুদ্ধে যে ভোটে দাঁড়াইছে তার আমি কখনোই পজিটিভলি নিতে পারবো না। ঠিক আছে? ভাইয়া, বাংলাদেশ একটা ডেমোক্রেটিক কান্ট্রি, সো এখানে যে চাবে সেই চাইলে ইলেকশন করতে পারে। ইনি পারে, ইনি পারে, ইনিও পারে। ওদের দলে কোনো ফান্ড আছে? তুই ওদের পার্টি অফিসে গেছিলি? দেখছস ওদের দলের লোক চিনি ছাড়া রং চা খেতে খেতে জিব্বার স্বাদ নষ্ট করে ফেলাইছে। আর আমাদের পার্টি অফিসে গেছিলি, দেখছিস না? শোনো, ফান্ড থাকা না থাকা দিয়ে কথা না, যেটা ইস্যু হচ্ছে পপুলারিটি, সেটা কিন্তু ওনার আছে। দেখো, আমার বাবার মানে আমাদের আব্বুর রানিং এমপি, ইটস ফাইন, কিন্তু পপুলারিটি যদি তুমি দেখো, এবার কিন্তু উনি পপুলার বেশি। শোন, আমার বাবার মতো প্রবীণ রাজনীতিবিদের কাছে এসব আগাছা মনে হয় না টিকতে পারবে। সেটা মানলাম, কিন্তু দেখো ভাইয়া, প্রবীণের হাত ধরে কিন্তু নবীন আসে, আর বলা যায় না। ঠিক ঠিক বুঝি না। আমি চাই বাবা জিতুক, এটাই আমার কাছে ম্যাটার করে, অ্যাট এনি হাউ এনি কস্ট। আমিও তো চাই আব্বুই জিতুক। এই শোন, আমার একটা কল আসছে, খুব ইম্পর্টেন্ট কল, যাইতে হবে। তুই কফিটা শেষ করে বাসায় চলে যাবি। এতদিন পরে তুমি দেশে আসছো, আমি একা বসে কফি খাবো? পার্টি অফিসের ফোন, আমার যেতে হবে। ঠিক আছে, থাক। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যালো, আমি কি জয়েন করতে পারি? জয়েন তো করেই ফেলেছে, এবার চাইলে বসতে পারি। আপনাকে রেখে আসলাম, তো কি কথা হচ্ছিল? তেমন কিছু না, ওই
পলিটিক্স নিয়ে একটু ইতিহাসের। ইন্টারেস্টিং। তো নির্বাচন করতেছেন, দেশে কি জনগণ শোয়েব একাই? আশেপাশে যারা আছে তাদের সাথেও তো প্রচারণা চালাইতে হবে, নাকি আবার অপোজিশনের সাথে কথা বলায় নিষেধ আছে আপনাদের? আমাদের ম্যানিফেস্টোতে কিন্তু এটা নেই, আপনাদের ম্যানিফেস্টোতে এটা আছে। না, তবে আমাদের নির্বাচনী ইশতেহারে একটা ব্যাপার আছে, কিন্তু সেটা হলো আমাদের পার্টিতে কেউ জয়েন করতে হলে তাকে অবশ্যই হতে হবে জগমধ। জগমত ওয়ার্ড জনগণের মনের ধোয়া। খুবই ইন্টারেস্টিং তো। তো আপনাদের প্রচারণা কি অবস্থা? এটা টপ সিক্রেট, এটা বলা যাবে না। শোয়েব, আমার একটু বাসায় যেতে হবে রে। কেন, কি হয়েছে? হ্যাঁ, একটু তারা আছে। তো ঠিক আছে, আমি কালকে তোকে ফোন দিয়ে বের হবো। তো আসি, হ্যাঁ? সরি। অপোনেন্ট একেবারে। মুখোমুখি। কিন্তু আপনি নিশ্চয় জানেন এই ক্যাফেতে রাজনৈতিক আলাপ করা নিষিদ্ধ। তা জানি না, কিন্তু আমি এতটুকু জানি যে রাজনীতি আসলে অনেকটা নার্কোটিক্সের মতো। এর নেশা যখন একবার পেয়ে যায়, মানুষ যা কিছুই ভুলে যাক না কেন, এটা ভুলতে পারে না। এটা সত্যি, এই জন্য আমি সবসময় পলিটিক্স থেকে দূরেই থেকেছি। বাট এই যে আব্বু ইলেকশন করছে, তাই টুকিটাকি কাজ করি আর কি। ক্যান উই বি ফ্রেন্ডস? আমার কেন যেন মনে হয় আপনার বাবার কারণে বন্ধুত্বে শেষ পর্যন্ত ফাটলটাই ধরবে। দেখুন, ফ্রেন্ডশিপ আমার কাছে খুবই প্রেশাস একটা জিনিস, আর সেটা তো মনের ব্যাপার। আর আমি আমার মনে কিন্তু সবাইকে অ্যাক্সেস দেই না। এত ভালো কথা বললে কিন্তু অপোনেন্ট আর থাকা হবে না। ওহো, অনেক রাত হয়ে গেছে, আজকের মতো উঠি। এখনই যাবেন? আচ্ছা শোয়েব, আপনার কাছে একটা জিনিস চাইবো। বলুন। আপনার অটোগ্রাফ আমার হাতে। আসলে মানে ওই See you. See you. বুঝলো? জি ভাই। এবারের পোস্টারটা কিন্তু ভালো হয় নাই, আর তুই কিন্তু মাথা গরম করিস না, একদম মাথা ঠান্ডা। গতবারের মতো উল্টাপাল্টা কোনো কিছু করবি না। দেখ, তুই উল্টাপাল্টা করো আর ওইটার খেসারত দিতে হয় আমার। কি কইরা যে আমি সামলাইছি গতবার সেটা আমি জানি। আরে বাবা, দিন পাল্টাইছে, হিংসার রাজনীতি শেষ, অহিংসার বাংলাদেশ। ভাই যদি কিছু মনে করেন একটা কথা কই, আপনি অহিংসা করতে করতে ওরা আমাদেরকে দুর্বল ভাবতেছে। আমাদের দুর্বল ভাবা যাবে না, ওদেরকে কিছু একটা করতে হবে, নাহলে ওদেরকে দমন করা সম্ভব না আমাদের। শোন, এই যে কুকুর বিড়াল রাস্তার গলিতে গলিতে ঘেউ ঘেউ করতে, হ্যাঁ, এটা নিয়ে মাথা ঘামানো যাবে না। কখনো দেখছো বাঘ সিংহরে গলিতে গলিতে আসতে? ওরা টাইম মতো থাবাটা দেয়, আমরা আমাদের টাইম মতো থাবাটা দিয়ে দিব, চিন্তা করিস না। বাবা, বুঝলো ভাই কিন্তু ঠিক বলছে, ওরা কিন্তু আমাদেরকে দুর্বল ভাবতেছে। তাহলে কি আমাদের জনবিচ্ছিন্ন হয়ে পড়ছি আমরা? আমার কাছে একটা বুদ্ধি আছে। কি? টাকা পারে না এমন কিছু নাই। মানে? তুমি যদি বলো সেভাবে টাকা দিয়ে কিনে ফেলাই, এলাকা ছাড়া করে দিই।
আচ্ছা দেখতেছি আমি সেটা। শোন, এগুলো খেয়াল রাখতে হবে। এই যে ওরা ফাঁকিবাজি করছে, টাকা দেওয়ার সময় কিন্তু এটা বুঝে টাকা বসাই দিবি। জি। আর শোন, তুই ওই অনেকের নিয়ে ক্যাম্পেইনটা ঠিক মতো কর, তোদের ইমেজটা কাজে লাগা। তোদের ইমেজে কিন্তু কোনো তাক নেই। হ্যাঁ, তুমি এগুলো নিয়ে টেনশন করো না। অনেক অনেক কথা বলবে, মাথায় নেওয়া যাবে না, কারণ তোদের দুজনের কিন্তু কোনো নেই, কমপ্লেন নাই, ইমেজটা ক্লিন আছে, ওইটাকে কাজে লাগা। ঠিক আছে, খুব মাথা ঠান্ডা। আসসালামু আলাইকুম আপু। আমি কামরান খানের পক্ষ থেকে এসেছি ভোট চাইতে। ও আচ্ছা আচ্ছা, এসো ভিতরে এসো। না না, আরেকদিন আসলে অনেকগুলা বাসায় লিফলেট দিতে হবে তো, আর কামরান খানের জন্য দোয়া করবেন, তাকে ভোট দিবেন। আরে এটা কোনো কথা নাকি, বাইরে দাঁড়িয়ে থাকবে? এসো এসো ভিতরে এসো। থ্যাংক ইউ। কোনো সমস্যা নাই আপু, ভোটটা কিন্তু কেটলি মার্কাতেই দিও প্লিজ। কেন দিব? এর আগে উনি বললেন এলাকায় আধুনিক হসপিটাল করে দিবেন, তার কোনো চেষ্টা তো কিছু উনি করেছেন? আর পুরো এলাকাতে মশা হচ্ছে একটা উৎপাদন কেন্দ্র, সন্ধ্যা হলেই মশা জ্বালায় থাকা যায় না। এরপরে হচ্ছে গিয়ে এলাকায় যে জ্যাম, সেজন্য তো এলাকাবাসী নাকাল। আর সন্ত্রাসের কথা কি আর বলবো, বাইরে বের হলে হাজারবার চিন্তা করতে হয় ঠিক মতো কি ঘরে থেকে ফিরতে পারবো। আপু আমি পুরো ব্যাপারটাই বুঝতে পারছি, কিন্তু সত্যি কথা হচ্ছে এটা পুরো বাংলাদেশেরই সিনারিও। একা কামরান খান উনি কি করবেন? তবে এবার আমরা কথা দিচ্ছি, আমরা সর্বোচ্চ এটা চেষ্টা করব। আমার ভাই রয়েছে, আমি আছি ক্যাম্পেইনে, আর উনি নিশ্চয়ই আমাদের এই ইশতেহারে ঠিক যা যা বলা আছে সবটাই পালন করা হবে। আপনি রেখে নিন, ভোটটা দিন। কিছুই ঠিক হবে না। আর এসব মিষ্টি কোথায় চিড়ে আর ভিজবে না, কারণ দেশের মানুষ এখন বুঝে গেছে। আপু তোর শোয়েব আপনি? আরে শোয়েব, দেখ না উনি এসেছে কামরান খানের পক্ষ থেকে ভোট চাইতে। আর আমি তো জিজ্ঞেসই করলাম না। এই মেয়ে, তোমার নাম কি? আনিকা খান, ডটার অফ কামরান খান, তা আবার আমার বাড়িতে। আমি তো আসলে জানতাম না যে এটা আপনার বাসা। আপনি নিজেও প্রার্থী, আমি আসলে ভোট চাইতে এসেছি। আপু আজকে আমি উঠি। আরে না না না, দেখ তো আমিও যা, খাওয়া দাওয়া করে তারপরে যাবে। না না আপু, আরে না না বসো, আরেকদিন যাই। যাই শোয়েব, তোরা গল্প কর, আমি খাবার দিচ্ছি। না না আপু, আমি সত্যি আরেকদিন খেয়ে যাব, আমি আজকে আসি। শোয়েব তুই হ্যাঁ আমি একটু এগিয়ে ভালো শীত পড়ছে বাইরে। আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা শোনেন, আপনি যে এভাবে আমাকে বাসায় পৌঁছে দিতে যাচ্ছে, এলাকার মানুষ দেখলে কি হবে জানেন? তো ভেবে কি লাভ বলুন? এআই এর যুগে তো এত কিছু ভেবে কোনো লাভ নেই। একটা কথা বলুন। বলুন। আমাদের এই পরিচয়টা যদি পরিণতি পায় কেমন হবে? কেউ যদি হতে না দেয়, সেটা আমি দেখে নেব, সমস্যা নেই। তুমি বলো। ভয় হয়, পরিণয়ের পরিণতি যদি প্রত্যাখ্যান হয়। দেখেন সব প্রেমে এরকম হয়, প্রত্যাখ্যানের ভয় থাকে, কিন্তু সবকিছু শেষে তো দুজনে মিলে এক হয়ে যায়। একটু ভেবে দেখতে পারি। ভেবে দেখতে গেলে অনেকটা সময় চলে যায়, আশা ফুরিয়ে যায়, ইমোশনও কমে যায়। আমাদের সম্পর্কটা সবার মতো কেন হতে হবে? থাক না একটু এমন, একটু অবসানো, বাকিটা আমরা পরে দেখে নেবো।
কিরে কিসে দেখো কি দেখো তোমার মেয়ের কীর্তি কালার দেখো। কার আপলোড করছে এগুলো? যাই না, একটা আননোন নাম্বার থেকে আসছে। আনিকা কইটা করে আনিকা, আনিকা, এই আনিকা, এদিকে আয়। কি হয়েছে সাত সকালে? এগুলা কি? এটা আবার কি? তোর আর আনিকার এসব কি? কি মানে? দেখ তোকে এই জন্য পাঠাইছিলাম আমি, হ্যাঁ? নির্বাচনের দায়িত্ব দিয়েছিলাম আমি এই জন্য, যে অপোজিশন পার্টির প্রার্থীর সাথে প্রেমের লীলা খেলার জন্য। আর আমরা কি পারতাম না তোর একটা ভালো ছেলে দিকে বিয়ে দিতে? ওই ছোট লোকের সাথে তোর কিসের এত মারামারি? ওকে ছোট লোক বলবা না ভাইয়া, শোয়েব অনেক ভালো ছেলে। আর আব্বু, আমি যদি কাউকে জীবন সঙ্গী হিসেবে পেতে চাই সেটা শোয়েব। আর এই যে ভিডিওগুলো দেখছেন এগুলো আপনার দলের লোকজনের করা। নিজের দলের বেঈমানগুলোকে বাদ দাও না, তারপরে আমাকে কথা শোনাও। দেখলি? আমার তো সবই গেল। কবে জানি প্রার্থীতা প্রত্যাহারের চিঠি আসে হাইকমান্ড থেকে। তুমি চিন্তা করো না, আমি তোমার পথে কাটা সরাইতেছি। আর ওর আজকে থেকে ঘরের বাইরে যাওয়া বন্ধ, সব কার্যক্রম আমি দেখতেছি। দাও ফোনটা দাও। পুরো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে গেছে, আবার সাইবার ক্রাইমে ফোন করতে হবে। শোয়েব দেখ, এসব রাজনীতি তুই ছাড়। আর আমাদের বংশে আমাদের বাবারা চাচারা কেউ কিন্তু রাজনীতি করেনি, সবাই ব্যবসা করেছে। আর রাজনীতি করে কিন্তু পেটের ভাত জুটবে না ভাই। তুই রাজনীতি ছেড়ে দে, কামরান খানের টাকার কাছে তুই সুবিধা করতে পারবি না ভাই। উফ আপু, আমি সব ছেড়ে দেবো, কিন্তু যারা এই কাজটা করছে তাদেরকে ধরতে হবে না? এটা তো আমার তোমার ক্যারিয়ারটাকে ধ্বংস করতে চাইছে। তুই এক কাজ কর, সাইবার ক্রাইমে রিপোর্ট কর। যেসব পেজ এবং গ্রুপগুলো থেকে তোর ভিডিওগুলি প্রকাশ করেছে তুই ওগুলি বন্ধ করে দে। তার আগে আমার অনেক একটা কল দিতে হবে। হ্যাঁ, কথা বলে দেখ। শোয়েব, 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 আমি থামতে পারছি না। I don't know কারা করেছে, বাট অনিকা প্লিজ কেঁদো না। আমার মনে হয় কিছু মানুষ কিছুদিন ধরে আমাদের ফলো করছিল। আমি আইনগতভাবে পদক্ষেপ নেব। তাই বলে এই সব জিনিস, এই সিম্পল জিনিসগুলো কেউ ওই সাইডে দেয়? ও গড! শোয়েব, আমার বাসার অবস্থা খুবই খারাপ, আমাকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। আমি সামহাও ছাদে এসে আমি একটু তোমার সাথে কথা বলতেছি। শোয়েব শোনো, আমার কথা মন দিয়ে শোনো। আমার ভাই অনেক রাগে, আমার ভাই কিন্তু এনি টাইম তোমার সাথে কথা বলতে চাইতে পারে। প্লিজ শোয়েব, তুমি সাবধানে থেকো। আমার তো তোমাকে নিয়ে চিন্তা হচ্ছে। না 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 না, বি কেয়ারফুল, বি কেয়ারফুল। শুধু আমার ভাই না, তোমার পিছে কিন্তু অনেকে লেগে আছে। তুমি ভেবো না, সবকিছু ঠিক হয়ে যাবে। ভেবো না, সবকিছু ঠিক হয়ে যাবে।
কি নেতা হবা না? গোলগাল চেহারা, খুব সুন্দর। নেতা, নির্বাচনটা প্রত্যাহার কর, আর আমার বোন রে এই মন থেকে জেরা ফেল। তোরও ভালো, আমারও ভালো। আর আমার বোন যদি ভালো থাকে, আমি ভালো। এই ব্যাগে তোর ওজন সমান টাকা আছে, এটা নিয়ে যা বাসায় যে বোনটা আছে ওরে বিয়া দিয়া দিস। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কেমনে ব্যাকা করতে হয় আমি ভালো করে জানি। শ্বশুরবাড়ি আপনার পেয়েছিস, এটা ছাড়লাম না কাজ। হানিকারে তো আমি জীবনেও ছাড়তেছি না। কি করবো? তরে তরে এখানে বিন্দায় দিলে 3 দিন থাকবি, 3 দিন শোকের মাথাম থাকবো, সোশ্যাল মিডিয়া আইবো, সব ঠান্ডা হয়ে যাবে। তো দে না বরাবর বিন্দায় দিবি, দে দে চালা ট্রিগার দাবা। তোদের তো শালা এডাই টাকা দিয়ে ইলেকশন করবে, এরপর করাপশন করবে, যে টাকা যাইবো সে টাকা আবার কামাবি। দিনের পর দিন একই জিনিস করতাছিস তোরা। মরার ভয় দেখাস, আমার বোনের ভয় দেখাস আমারে। বুঝলা গেছিস তোর বোন কারা ভালোবাসে, বুঝলা গেছিস? হ্যাঁ, এবার আমি উড়াই, কর না আমি উড়াই এবার। তুই যা করছ না আমি করি শালা, কর না। তোর বোনটা উড়ালে গেলে কি করবি? হ্যাঁ, তোর বোনটা যদি আমি উড়াই লয়ে যাই তখন কি করবে? বাদ দে না, বাদ দে। হয়েছে তো বাপ, অনেক হয়েছে। তুই বুঝিস না কেন? তোরে আপাও তো বারবার বুঝাই বলছে। এই আমি পাইছি টাকা, তুই পাস নাই? এই যা না, এই টাকা নিয়ে যা, সুন্দর একটা ভবিষ্যৎ গড়। কি ভাই সব রাজনীতি দিয়া? তুই আমার বন্ধু, এই জন্য তোর না গালাইতে পারতেছি না, বুঝছস? যা বাপ যা। ভাই আপনি আমার 48 ঘন্টা সময় দেন, আমি ওরে বুঝাবো। ভাই প্লিজ ভাই, আমার 48টা ঘন্টা সময় দেন। বোঝ কিছু একটা বোঝ বটা দা। মিরাজ কইছে দেখো 48 ঘন্টা, 48 ঘন্টা, আবার 48 ঘন্টা। মিরাজ, তুই আমার লগে বেইমানি করতে পারছ না মিরাজ। তুই আমার লগে বেইমানি করতে পারছ না। চেয়েছি যা পেয়েছি, প্রাপ্তিতে সব ভুল, সব হারিয়ে আমার আশার ফুল। যা চেয়েছি যা পেয়েছি, প্রাপ্তিতে সব ভুল, সব হারিয়ে রইল পরে আমার আশার ফুল। শোয়েব, এভাবে ডাকলা কেন? তাও এখানে। আনিকা, আপুকে খুঁজে পাচ্ছি না, চারিদিকে সবাই খুঁজছে, কোনো ইনফরমেশন দিতে পারতেছে না। রনি জানে। ওয়েট আ মিনিট, রনি আপু, আমি কিছু বুঝতে পারছি না। গতকাল ও আমাকে 48 ঘন্টা টাইম দিছিল, আর আপুকে নিয়ে থ্রেট দিছিল। রনি আপুকে? চলো চলো। আপু, আপু, আমার বোন কোথায়? আমার বোন কোথায়?
আস্তে 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 এত টেম্পার কেন বাবা? বয়সের কালে আমার মরিচেও ঝাল ছিল। নামাও। বাবা তুমি এখানে? আরে মামুনি, তুমি এখানে কি করতেছো? তোমার তো বাসায় থাকার কথা নাকি? তোমার সুন্দর একটা ইমেজকে আমি চাইছিলাম কাজে লাগাইতে, তুমি তো সেটা। এখানে না আসলে তো দেখতে পারতাম না। বাবা এত রাগ ভালো না, তোমার বোনকে তো আমরা ধরে নিয়ে আসি না, এটা তো নিজের থেকে এসছে। চুপ! বহুত কেনা করছে এত লোক কিসের আপনার? আরে এটা না হয় আমার ঘর, এই মেয়েটা তো আপনার নিজের, রাস্তা থেকে তো উঠে নিয়ে আসেন না, তাই না? আরে এই মেয়েটার ভিডিওতে কি ছিল? একটা ইনোসেন্ট নর্মাল ভিডিও, এটা এইভাবে ছড়ালেন আপনি। এটা ক্যারেক্টার নিয়ে এখন 10 জনে 10 কথা বলতেছে, একটা আবার ভাবলেন না? আরে সারটা, এটা 6 ফিট লম্বা সার, এটার বিদেশে পাঠিয়েছিলেন না পড়ালেখা শিখাইতে? কি লাভ হয়েছে? আর এখন এমন ভাবে ঘুরে বেড়ায় যেন ড্রাগস লয় দিন রাত। আপনি কেন বুঝতেছেন না যে মানুষ মারতে মারতে আপনি নিজে মরে যাইতেছেন দিন দিন? এই পদ, এই টাকা পয়সা, এই রাজনীতি কিসের জন্য, কিসের লোক? আরে খেতে খেতে পেট তো ফোড়ায় ফেলছেন, এবার তো ফেটে যাবে। এবার একটু থামেন, আমাদেরকে একটা সুযোগ দেন, দেখেন ভুল করলে আপনার কাছে যাবো, আপনি এক্সপিরিয়েন্স লোক, আমাদেরকে শিখাবেন। কি করতেছেন এগুলো? কি হইলে থামবেন এটা অ্যাটলিস্ট বলেন। মানুষের ভালো না করে নিজে ভালো থাকা যায় না স্যার, কোনোদিনও পারবেন না। 48 ঘন্টা টাইম দিছিলেন না আমাকে, 48 বছরও এই জায়গা ছেড়ে শোয়ে যাবে না। দম থাকে থামায় দেখা।